নমস্কার, পাবলিক নয় পর্দায় আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। এই মুহূর্তে আপনাদের সাথে রয়েছে আমি নবনীতা। এই মুহূর্তে দেখে নেব এই মুহূর্তের বিশেষ খবরের দিকে চোখ রাখবো। এই মুহূর্তে ত্রিপুরা রাজ্যের মৎস্যজীবী ইউনিয়নের তরফ থেকে ত্রিপুরা রাজ্যে এক রাজভবন অভিযান করা হয় এবং এটি মৎস্যজীবীদের সুবিধার্থে 13 দফা দাবি নিয়ে ত্রিপুরা রাজ্য মৎস্যজীবী ইউনিয়ন কিন্তু রাজভবন অভিযান করেন বৃহস্পতিবার দুপুরে ত্রিপুরা রাজ্য মৎস্যজীবী ইউনিয়নের তরফ থেকে 13 দফা দাবি নিয়ে রাজভবন অভিযান করেন এবং এই 13 দফা দাবি নিয়ে কিন্তু রাজ্যপালের কাছে এই 13 দফা দাবি নিয়ে ডেপুটেশন প্রদান করার জন্যই কিন্তু রাজভবন অভিযান। মৎস্যজীবীদের এই 13 দফা দাবি, এতে উল্লেখযোগ্য যে মৎস্যজীবীদের হাতে যে জলাশয় ছিল তাদের বক্তব্য যে এই রাজভবন অভিযানকারীদের বক্তব্য যে মৎস্যজীবীদের হাতে যে জলাশয় ছিল সেটি আবার পুনরায় তাদের হাতে ফিরিয়ে দেওয়ার জন্য এবং মৎস্যজীবীদের ভাতা 5,000 টাকা করে দেওয়ার জন্য এবং মৎস্যজীবীদের বাজার সপ্তাহে একদিন বন্ধ সহ মৎস্যজীবী সহ এবং অন্যান্য সাধারণ মানুষের বাড়ি ঘর তৈরি করার জন্য 5 লক্ষ টাকা ইত্যাদি বিভিন্ন দাবি দেওয়া নিয়ে কিন্তু মোট 13 দফা দাবি নিয়ে কিন্তু রাজভবন অভিযান করেন ত্রিপুরা রাজ্য মৎস্যজীবী ইউনিয়ন। এই রাজভবন অভিযান কিন্তু 13 দফা দাবি নিয়ে রাজ্যপালের কাছে ডেপুটেশন দেওয়া হয়। এই বিষয়ে আমরা শুনে নেব। আমাদের নিউজ রুম থেকে রয়েছেন দেবলীনা দিদি। দিদি, এই বিষয়ে তুমি যদি আমাদের একটু বলো। হ্যাঁ নবনীতা, দেখো, আজকে মৎস্যজীবী ইউনিয়নের সদস্যরা অভিযোগ করেছেন বর্তমান রাজ্য সরকার নাকি মৎস্যজীবীদের প্রতি উদাসীন, ওনারা সুনজর দিচ্ছেন না। কারণ মৎস্যজীবীরা তাদের প্রাপ্য অধিকার পাচ্ছে না। গৃহহীনরা গৃহ নির্মাণের জন্য 5 লক্ষ টাকা পাচ্ছে না। তাছাড়া তাদের জলাশয় দেওয়া হচ্ছে না। মৎস্য উৎপাদনের জন্য আর্থিক সরকারি সহায়তাও দেওয়া হচ্ছে না। এইসব নানান অভিযোগ নিয়ে আজ তারা রাজ্যপালের সাথে দেখা করবেন। রাজভবন অভিযান নামক কর্মসূচি নিয়ে তারা এই কর্মসূচি পালন করছে তারা। ধন্যবাদ দিদি আমাদের সঙ্গে এতক্ষণ থাকার জন্য। আপনারা এতক্ষণ শুনছিলেন নিউজ রুম থেকে দেবলীনাদির বক্তব্য। হ্যাঁ, মৎস্যজীবীদের বিভিন্ন দাবি দেওয়া নিয়ে কিন্তু এই অভিযান, এই যে রাজভবন অভিযান, এই অভিযান ত্রিপুরা রাজ্য মৎস্যজীবী ইউনিয়নের তরফ থেকে কিন্তু করা হয়। এই অভিযান, এই রাজভবন অভিযানের মাধ্যমে কিন্তু রাজ্যপালের কাছে ডেপুটেশন প্রদান করার কথাই কিন্তু জানা হয়। মোট 13 দফা দাবি নিয়ে কিন্তু এই অভিযান এবং মৎস্যজীবীদের বিভিন্ন সুযোগ সুবিধা থেকে শুরু করে মূল বিষয় যেটা হচ্ছে মৎস্যজীবীদের হাতে যে জলাশয় ছিল, এমনকি জানা যায় যে মৎস্যজীবীদের হাতে যে ডুম্বুর জলাশয় ছিল সেটিকে বেসরকারীকরণ করা হয়েছে, যেটি একসময় সেই মৎস্যজীবীদের আওতায় ছিল এবং বর্তমানে এটি মৎস্যজীবীদের আওতায় নেই। মৎস্যজীবীদের এরকম বিভিন্ন দাবি দেওয়া এবং তাদের সুবিধা নিয়েও কিন্তু এই মোট 13 দফা দাবি নিয়ে কিন্তু ত্রিপুরা রাজ্য মৎস্যজীবী ইউনিয়ন কিন্তু এই রাজভবন অভিযান করেন। শুনে নেব সেই অভিযানে অংশগ্রহণকারী এক ব্যক্তির বক্তব্য। 13 দফা দাবি নিয়ে ত্রিপুরা রাজ্য মৎস্যজীবী ইউনিয়নের রাজভবন অভিযান, আমরা রাজ্যপালের কাছে এই ডেপুটেশন দেওয়ার জন্যে আজকের এই মিছিলের মূল বিষয়, যারা জালের উপর নির্ভরশীল তাদের হাতে জল দিতে হবে। বামফ্রন্ট সরকার সেই সুযোগ দিয়েছিল, মৎস্যজীবী সমবায় সমিতি গঠন করে জলাশয় মৎস্যজীবীদের হাতে আজকে সেগুলি কেড়ে নেওয়া হয়েছে। এর বিরুদ্ধে ডম্বুর জলাশয়কে বেসরকারীকরণ করা হয়েছে। এতে সর্বনাশ হচ্ছে, মৎস্য উৎপাদনে উদাসীনতা চলছে, বাইরের থেকে মাছের উপর নির্ভরশীল হতে হচ্ছে, মৎস্যজীবীদের ভাতা কেটে নেওয়া হচ্ছে। আমরা দাবি করছি 5,000 টাকা ভাতা। গৃহহীন যারা মৎস্যজীবী সহ রাজ্যের গরিব মানুষ যাদের ভূমি নেই, গৃহ নেই, ভূমির ব্যবস্থা করে 5 লক্ষ টাকা মূল্যে গৃহের ব্যবস্থা করতে হবে। এইভাবে আমরা এই
13 দফা দাবি নিয়ে রাজ্যপালের কাছে যাচ্ছি, যাতে এই সরকার মৎস্য ক্ষেত্র, এই রাজ্যের 1,32,000 মৎস্যজীবী যারা ফ্লাডে এফেক্টেড হয়েছে, এখন পর্যন্ত তারা সেই ক্ষতিপূরণ পায়নি। এর প্রতিকার আমরা চাই, অবিলম্বে যাতে ক্ষতিপূরণ পায়। প্রতি গাড়িতে যারা ক্ষতি হয়েছে কমপক্ষে 20,000 টাকা তাদেরকে ক্ষতিপূরণ দিতে হবে। এই দাবি নিয়ে আমরা যাচ্ছি রাজ্যপালের কাছে। এই বর্তমান বিজেপি নেতৃত্বে এই জোট সরকারের উদাসীনতা, মৎস্যজীবীরা আজকে জীবন জীবিকা চরম সংকটে পড়েছে। অন্যদিকে রেগার কাজ নাই, গ্রামে পাহাড়ে অভাব, মৎস্যজীবী পরিবার সহ তফসিলি অংশের মানুষের ছেলে মেয়েদের স্টাইপেন্ড দেওয়া হচ্ছে না, চাকরির ক্ষেত্রে সংরক্ষণ নিয়ে। এতক্ষণ শুনছিলেন সেই রাজভবন অভিযানে অংশগ্রহণকারী এক বাম নেতৃত্বের বক্তব্য। তিনি জানিয়েছেন, তার বক্তব্যে স্পষ্ট জানিয়েছেন যে মৎস্যজীবীরা দীর্ঘ সময় ধরে বাম আমলে যে জলাশয় মৎস্যজীবীদের আওতায় ছিল, সেই জলাশয় বর্তমানে এখন কিন্তু মৎস্যজীবীদের আওতায় নেই। সেটিকে মৎস্যজীবীদের আওতায় আনা সহ মৎস্যজীবীদের বিভিন্ন দাবি দেওয়া এবং কি মৎস্যজীবী সহ সাধারণ মানুষদের বাড়ি ঘর তৈরির জন্য কিন্তু 5 লক্ষ টাকা করে বাড়িঘর তৈরির জন্য বরাদ্দ করার জন্য, এছাড়াও কিন্তু মৎস্যজীবীদের মধ্যে যারা বন্যা আক্রান্ত হয়েছেন তাদেরকে এখনো পর্যন্ত সরকার তরফ থেকে কোনোভাবে সরকার এই বিষয়টিকে দেখছে না, যে যারা সেই বন্যায় যে মৎস্যজীবীরা এফেক্টেড হয়েছেন তাদের বিষয়ে ভাবার জন্য এবং তাদের সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য। এছাড়া মৎস্যজীবীদের বিভিন্ন দাবি দেওয়া, এছাড়াও ইত্যাদি বিভিন্ন দাবি দেওয়া, যেমন মৎস্যজীবীদের বাজারকে নতুন করে আধুনিকীকরণের আওতায় নিয়ে আসা এবং মৎস্যজীবীদের বাজার সপ্তাহে একদিনের জন্য বন্ধ রাখা ইত্যাদি বিভিন্ন দাবি দেওয়া নিয়ে কিন্তু এই মোট 13 দফা দাবি নিয়ে কিন্তু রাজভবন অভিযানে যান ত্রিপুরা রাজ্য মৎস্যজীবী ইউনিয়ন। ফিরছি একটা ছোট্ট বিরতির পর, ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকুন।